ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি রিলেটেড হবে। আসলে আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করা দুটো প্রশ্নের উত্তর দিতে এবং সব থেকে গুরুত্বপূর্ণ খরগোশের মাইটস রোগের প্রতিরোধ হিসাবে যে ঘরোয়া ঔষধ হয় সেই ব্যাপারে। তো বেশি দেরি না করে ভিডিওর দিকে এগোনো যাক। আমাকে বলা কোয়েশ্চেন দুটোর মধ্যে একটা কোয়েশ্চেন হলো খরগোশ কোথা থেকে কিনবো। তো আমার এরিয়া বর্ধমান এলাকার মধ্যে কিনতে গেলে বর্ধমান রেল স্টেশনে গেলেই ওর কাছেই খরগোশ বিক্রেতা প্রচুর পরিমাণে আছে, 2-3 জনা বিক্রি করেই। তাছাড়াও বর্ধমানে আরও খরগোশের দোকান আছে যেখান থেকে তোমরা খরগোশ কিনতে পারো। এটা গেল বর্ধমানের কথা। আর যারা কলকাতা এরিয়ার মধ্যে কিনতে চাইছো তারা কলকাতার গালিব স্ট্রিট পেট মার্কেট কিংবা শ্রীরামপুর পেট মার্কেটে গিয়ে খরগোশ কিনতে পারো। আরও বিভিন্ন লোকাল জায়গাতেও খরগোশ পাওয়া যায়, তোমরা চাইলে খবর নিয়ে দেখতে পারো। যারা বর্ধমান এলাকার ভেতরে তাদের এখানে তো অ্যাভেলেবেলই থাকবেই, কারণ আমি বর্ধমান থেকেই কিনে এনেছিলাম রেল স্টেশনের কাছ থেকে। তো যারা বর্ধমানের এরিয়ার মধ্যে আছো তারা রেল স্টেশনের কাছে গেলেই পাবে। আর যারা বর্ধমান এরিয়ার মধ্যে খরগোশ কিনতে চাইছো তারা যদি দোকানে গিয়ে আমার ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইব হয়ে গেলেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো লাইভ ভিডিওকে, কেননা অল্প সাবস্ক্রাইবারে তো কেউ ভিডিও তুলতে দেবে না মনে হয় যতদূর সম্ভব। তো এই গেল আমার ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর যে খরগোশ কোথা থেকে কিনবো। এরপরে যাওয়া যাক পরের কোয়েশ্চেন হলো মাইটস রোগের ওষুধ কি। তো মাইটস রোগ দু রকম ভাবে ঠিক করা যায়, একটা ঘরোয়া পদ্ধতিতে ঠিক করা যায় আর একটা হলো ওষুধ খাইয়ে, ওর যেটা দোকানে ওষুধ কিনতে পাওয়া যায় সেই দোকানের ওষুধ খাইয়ে ঠিক করতে পাওয়া যায়। তাহলে দোকানের ওষুধটার নাম হলো আইভারমেকটিন ট্যাবলেট বা আইভারমেকটিন ইনজেকশন। তোমরা পোস্ট করে খরগোশের মাইটস রোগ ঠিক করতে পারো। কিন্তু খাওয়ানো বা ইনজেকশন দেওয়াটা এটা একটা বড় কাজ হয়ে পড়ে বেশি জনেরই ক্ষেত্রে। তাই যাদের প্রবলেম হয় আইভারমেকটিন ট্যাবলেট বা ইনজেকশন ইউজ করতে তারা ঘরোয়া পদ্ধতিতে খরগোশের মাইটস রোগ ঠিক করতে পারো। তো তোমাদেরকে বলি ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিভাবে মাইটস রোগের প্রতিরোধ করবে। এই যে দেখছো আমার হাতে নারকেল তেলের শিশিটা, নারকেল তেল, যে নারকেল তেল শীতকালে জমে যায় সেই নারকেল তোমরা ইউজ করবে। একটা বাটিতে নেবে, দিয়ে তাতে নারকেল তেল দেবে, পিওর নারকেলের তেল দেবে মাপ করে। আমাদেরকে ফার্স্ট টু লাস্ট বলি, একটা ছোট্ট বাটি এবং একটা ছোট চামচ নেবে একটা স্পেশাল মিশ্রণ বানানোর জন্য। যেই নারকেল তেল শীতকালে জমে যায় পিওর নারকেল তেল দেবে 6 চামচ, এবং যেই হলুদ দিয়ে আমরা রান্না করি খাই যেই হলুদের গুঁড়ো সেই হলুদ গুঁড়ো দেবে 2 চামচ কিংবা 1.5 চামচ। তারপরে ওর বাটির ভেতরে তেলটা এবং হলুদটাকে চামচের সাহায্যে ভালো করে নেড়ে 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 একদম স্মুথ করে নিতে হবে। প্রায় 2 মিনিট নাড়ার পর দেখতে পাবে তেলটা আর হলুদটা খুব ভালোভাবেই মিশে গেছে। যারা মেয়েরা তোমরা জানবে যে কেকে যেমন বানাতে গেলে লাম্পস থাকলে হয় না, তেমনই এখানেও হলুদটা কোনো লাম্পস ভাবে থাকলে হবে না, একবারে তেলের সাথে মিশে যেতে হবে। আবার বেশি পাতলা পাড়াও হলে হবে না। আসলে যেই যতটা পরিমাণ তোমরা নারকেল তেল দেবে সেই নারকেল তেলের 3 ভাগের 1 ভাগ কিংবা তার থেকে একটু কম পরিমাণে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবে, দিয়ে মিশ্রণটা তৈরি করে নেবে। ওই মিশ্রণটা তৈরি করার পর তোমরা যেই খরগোশটার মাইটস রোগ হয়েছে তাকে ভালো করে চেক করে দেখবে কোন কোন অংশে তার মাইটস রোগ হয়েছে। ভিডিওটা ভালো করে শুনবে তাহলে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। ভিডিওটাকে স্কিপ করে দেখলে তোমরা পুরো ওষুধটার প্রসেসটা দেখতে পাবে না, তখন তোমার ওষুধ কাজ করবে না। আমি যেই অনুযায়ী বললাম খরগোশটাকে ধরে ভালো করে দেখবে কোথায় কোথায় ওর মাইটস রোগ হয়েছে। তো সেখানে তোমরা ওই মিশ্রণটা হলুদ আর তেলের মিশ্রণটা লাগাবে। তোমরা বলবে যে খরগোশকে গা ধোয়ানোর পর কি মিশ্রণটা লাগাবো? না, খরগোশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেশি নোংরা না থাকে, গায়ে যে গা ধোয়াতেই হবে সেই ক্ষেত্রে গা না ধুয়েই মিশ্রণটা লাগাবে। মিশ্রণ লাগানোর 3 দিন পর এমনিতেও তোমাকে গা ধোয়াতে হবে। তাহলে আমি তোমাকে পুরো প্রসেসটা বলে দিচ্ছি কি করবে। ফার্স্টে তুমি খরগোশটাকে নিলে চেক করে দেখলে কোথায় কোথায় মাইটস রোগ হয়েছে। সাধারণত কানে হয়, চোখের পাশটায় হয়, নাকের সামনেটায় হয়, সামনের 2টো পা পেছনের 2টো পা, আর মেনলি যেটা হয় প্রাইভেট পার্টে হয়। এটা ভালো করে দেখার পর যদি হয়ও বা নাও হয় সেই ক্ষেত্রেও তোমরা ওদের কানটা এপিট ওপিট ভালো করে ওই মিশ্রণটা লাগিয়ে দেবে। ঘাড়ের কাছটাতেও একটু লাগিয়ে দিতে পারো, চোখের পাশটায় লাগিয়ে দেবে, চোখটা বন্ধ করে। তারপরে নাকটাই মুখটাই দিয়ে দেবে। তারপরে ডান হাত বাঁ হাত পেছনের হাত পা সমস্ত কটা দিয়ে দেবে এবং প্রাইভেট পার্টটাই খুব ভালো করে অ্যাপ্লাই করে দেবে মিশ্রণটা, তে কোনো জায়গা ফাঁকা না যায়। তাই বলে ওদের রোয়ার জায়গাতে দিলে হবে না। আমি তোমাদেরকে পুরো প্রসেসটা করে দেখাতাম যদি আমার খরগোশের মাইটস রোগ হতো। মাইটস না রোগ হলেও দেখানো যায়, কিন্তু তোমরা যদি প্রচুর পেয়ার করো সেক্ষেত্রে আমি দেখাবো, কেননা ওদেরকে দেখতে এখন সাদা লাগছে আর হলুদ তেলটা দিলে ওদের কালারটা হলদেটে পাড়া হয়ে যায়, সেই জন্য আমি ওদেরকে দিতে চাইছি না। যেহেতু আমি আগে ওদেরকে এই মিশ্রণটা দিয়ে দেখেছিলাম তাই আমিও দেখেছি ওদেরকে কেমন দেখতে লাগে।
মিশ্রণটা লাগানোর 3 দিনের মধ্যে তোমরা ওদেরকে গা ধোয়াবে না বা অন্য কোনো মিশ্রণ ওদের উপরে অ্যাপ্লাই করবে না। দেখবে ওদের কালারটা প্রায় হলদেটে হয়ে গেছে, তবু কোনো ব্যাপার নেই। 3 দিন হলদেটে থাকলেও কি হবে, ওরা ভালো হয়ে যাবে, সুস্থ থাকবে। আর যাদের একটা বা দুটো খরগোশ, তারা যতটা তেল দেবে তার 3 ভাগের 1 ভাগ হলুদ দিবে, তাহলেই হবে। আমি যতটা বললাম ততটা না দিলেও হবে। তো তারপরে যেই কাজটা তোমাদের থাকবে, 3 দিন পর হলুদটা অ্যাপ্লাই করার 3 দিন পর যদি ওদের মাইস রোগটা অনেকটা ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে দিতে হবে না। যদি অল্প স্বল্প হয়ে থাকে সেই ক্ষেত্রে দিতে হবে না। আর যদি তোমার খরগোশের মাইস রোগটা অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে, তুমি কন্ট্রোল করতে পারছো না, সেই ক্ষেত্রে ওদেরকে গা না ধোয়ালেও হবে। তবু 3 দিন পর আবার ওই একইভাবে হলুদ আর তেলের মিশ্রণটা বানিয়ে ওদের ওই পার্টগুলো যেগুলো তোমাদেরকে বললাম, সেই পার্টগুলোই ভালো করে লাগিয়ে দেবে। একটা জায়গাও বাদ দিলে হবে না, কেননা একটা জায়গায় থেকে গেলে আবার অন্য জায়গাগুলোই চলে যাবে। আর মাইস রোগ প্রচণ্ড খারাপ, একে অপরের থেকে ওদের ছোঁয়াচে রোগ হয়ে যায়। তারপরে যখন দেখবে তুমি তোমার খরগোশের মাইস রোগ ঠিক হয়ে গেছে, তখন তুমি ওদেরকে চান করাতে পারো। কিন্তু চান করানোর একটা সিম্পল প্রসেস আছে, যেটা তোমরা জানলে সেইভাবে চান করাবে। সাদা জল দিয়েও করাতে পারো। চান করানোর পরই দেখবে তোমার খরগোশ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এরপর আর কিছু অ্যাপ্লাই করতে হবে না। আইভারমেকটিন ট্যাবলেট ইনজেকশন দেওয়ার পরও খরগোশের অনেক সময় মাইস রোগ ঠিক হয় না। আমিও দিয়েছিলাম, আমার খরগোশের মাইস রোগ ঠিক হয়নি, সেই কারণে আমি এই ঘরোয়া পদ্ধতিটা ইউজ করেছিলাম এবং ওরা এখন প্রচণ্ড সুস্থ। আর কোনো দিন হবে বলে মনে হয় না, তবু যদি হয় তো আমার এই ঘরোয়া পদ্ধতিটা তো আছেই। ওদের কান মুখ সব একদম ফ্রেশ, একটা কোনো খুশকি আঁচুলি বা মাইসের কোনো কিছু ছাপ ছোপ নেই। আমার খরগোশেরও হয়েছিল, তোমাদেরকে যেহেতু আমি বলছি আমার খরগোশেরও হয়েছিল, আমি ওটা অ্যাপ্লাই করেছি। তোমরা অ্যাপ্লাই করে দেখো, ডেফিনেটলি ঠিক হবে। আমি যেই অনুযায়ী বললাম পুরো ভিডিওটাকে ওয়াচ করে দেখো, ডেফিনেটলি ঠিক হবে। যেরকমভাবে প্রসেসটা বলেছি সেইভাবেই কিন্তু ইউজ করতে হবে। তো তোমাদেরকে মাইস রোগের ওষুধ হিসেবে আমি যেটা তোমাদেরকে বললাম, সেটা ইউজ করলে তোমার খরগোশের কিছু হবে না। তো হাত দিয়ে মুখ মুছবে, নাক মুছবে। অতিরিক্ত পরিমাণে মাইস হয়ে গেলে সেই ক্ষেত্রে নাক মুখ ফেটে যাবে, রক্ত বেরিয়ে যাবে কখনো কখনো। তো সেই কারণে কোনো ভয় করার কোনো দরকার নেই। এমনটা হয়, মাইসের চাপাগুলো যেগুলো থাকে খুশকির মতো, সেগুলো উঠে যায়, এটা ভালো কথা। তাই বলে কেউ যেন হাতে করে ছাড়াতে যেও না। ওরা যেমনভাবে আছে তেমনভাবে থাকবে, ওদের ঠিকঠাকভাবে উঠে যাবে। এই হলুদ আর তেলের মিশ্রণটা ইউজ করার পরও যদি তোমার মাইস রোগ ঠিক না হয়, তো তুমি ভুলভাবে ইউজ করেছো, আমার প্রসেসটা ঠিকভাবে ইউজ করোনি। তোমাদেরকে আবার বলে দিচ্ছি, হলুদ আর তেলের মিশ্রণটা তোমরা ভালোভাবে ওদের মাইস হওয়ার জায়গায় লাগাবে। বিশেষ করে প্রাইভেট পার্টটা সবাই ভুলে যায়, সেই পার্টটাই ভালো করে লাগাবে। তাহলেই দেখবে 3 দিন যে টাইমটা দিচ্ছি আমি, 3 দিনের ভেতরেই অনেকজনের ঠিক হয়ে যায়, কেননা তাদের হালকা হালকা হয়। আর যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে 6 কি 7 দিন লেগে যায়, কেননা তাদেরকে সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করতে হয় তাই। আর মাইস রোগ একজনের হয়েছে, আজকে একজনকে দিলাম, কালকে একজনকে দিলাম, এভাবে করলে হবে না। তোমার যদি 4-5টা খরগোশ থাকে বা একটা দুটো খরগোশ থাকে, যার হয়েছে তাকে ছাড়াও বাকি খরগোশগুলোকে তোমরা এই মিশ্রণটা লাগিয়ে দেবে। কেননা যেহেতু এটা ছোঁয়াচে রোগ, তাদেরও ভেতরে ভেতরে থাকতে পারে। তোমরা যদি এই ওষুধটা লাগিয়ে দাও, তাদের আর ফুটে উঠবে না। ভিডিওটা ভালোভাবে ওয়াচ করে মিশ্রণটা লাগাবে। আমি গ্যারান্টি দিচ্ছি কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের যদি পেট রিলেটেড আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তাহলে কমেন্টে বলবে, সেই রিলেটেড ভিডিও আমি নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো। আমার সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটুকু বলেই ভিডিওটা শেষ করলাম। বাই গাইজ।